এই লোন স্যার, আমার ছেলের মিলাতে তবারক। আপনার ছেলের মিলাদের তবরক মানে? স্যার, আমার ছেলের মারা যাওয়ার পিছনে কোনো না কোনো ভাবে আপনার হাত আছে। বাট আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? আপনার ছেলে মারা গেছে মানে? স্যার, কত বছর ধরে আমি আপনার ওই অফিসে চাকরি করি। আমি আপনার কাছে কিছু টাকা অ্যাডভান্স চাইছিলাম স্যার, আমার ছেলের চিকিৎসার লেগে। আজকে বিনা চিকিৎসা স্যার আমার ছেলে মারা গেছে। আপনার মাথা ঠিক আছে? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আমি মানছি আপনি আপনার ছেলের চিকিৎসার জন্য অ্যাডভান্সের টাকা চাইছেন। আমি সেই টাকা পুরোটা দিয়ে দিচ্ছি। দিছেন, কিন্তু মাত্র 5,000 টাকা। আমি তো আমার ছেলের চিকিৎসার লেগে আপনার কাছে 50,000 টাকা চাইছিলাম। বুঝতে পারছি, খাপলাটা কোথায় হয়েছে আমি আন্দাজ করতে পারছি। আপনি এক কাজ করেন, আপনি প্লিজ একটু সাইডে দাঁড়ান। আমি যখন আপনাকে ডাকবো আপনি শুধু ভিতরে চলে আসবেন, ঠিক আছে? প্লিজ। হ্যাঁ মিস মোহন, আপনি একটু আমার কেবিনে আসুন তো। ওকে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা, গত মাসে আমাদের কিছু এমপ্লয়িকে অ্যাডভান্সের টাকা দেওয়ার কথা ছিল, দেওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি তো সবাইকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি, আপনি যাদের যাদের কথা আমাকে বলছিলেন। আচ্ছা, আমাদের ওই যে ক্লিনার আন্টি, রুনা আন্টি, ওনাকেও কিছু টাকা দেওয়ার কথা ছিল, দিয়ে দিচ্ছেন? এই যে ক্লিনার কাজ করে রোনা আন্টি, হ্যাঁ ওনাকেও তো আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। কত টাকা যেন দেওয়ার কথা ছিল? 50,000, আপনি যেটা আমাকে দিয়েছিলেন সেটাই। 50,000, ঠিক আছে। এক মিনিট আন্টি, ভেতরে আসেন। স্যার, আপনি ওকে কেন এখানে ডাকলেন স্যার? ও এখানে কি করবে? আয় খালা, তুমি এখান থেকে যাও, গিয়ে কাজ করো। এক্সকিউজ মি, ওনাকে ভেতরে আমি আসতে বলছি। ওনাকে যদি এখান থেকে কেউ যেতে বলে সেটা আমি বলবো, আপনি না। যাই হোক, আপনি ওনাকে কত টাকা দিয়েছিলেন জানো? স্যার, আমি তো মাত্র আপনাকে বললাম যে 50,000 টাকা দিয়েছি, যেটা আপনি আমাকে দিতে বলেছিলেন। স্যার দেখছেন কি মিথ্যা কথা কইতাছে। স্যার 50,000 টাকা দেয় নাই, ম্যাডামে মাত্র 5,000 টাকা দিছে। আরো কি কইছে জানেন? কইছে আপনি নাকি কইছেন 5,000 টাকা দেওয়ানের লেগা। আরো ম্যাডামে কয় 50,000 টাকা নিলে তোরা গরিব ছোট লোক, তোরা 50,000 টাকা শোধ করবি কিভাবে? তাই তো ম্যাডাম আমার 5,000 টাকা দিছে। স্যার স্যার, আমি টাকার লেগে আমার ছেলেটাকে বাঁচাইতে পারলাম না, বিনা চিকিৎসায় আমার ছেলেটা মারা গেছে। স্যার স্যার, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই খালা, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? হ্যাঁ, তোমাকে না আমি নিজে 50,000 টাকা দিচ্ছি, হ্যাঁ, আর তুমি এখন স্যারের কাছে এসে বলতেছো আমি 5,000 টাকা দিচ্ছি। এত বড় মিথ্যা কথা বলতেছো, তাও আমার নামে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি বলতেছি, আমি খালাকে 50,000 টাকাই দিয়েছি, যেটা আপনি আমাকে দিতে বলছিলেন। আল্লাহ রে আল্লাহ! স্যার, আমনের সামনে ম্যাডামে কত বড় মিথ্যা কথা কয়। স্যার বিশ্বাস করেন, আমি টেকালে মিথ্যা কথা কি লিগা কমু। ম্যাডামে 5,000 টাকা দিছে স্যার, আমি মিথ্যা কথা কইতেছি না। স্যার আপনি কোন, যদি আমি 50,000 টাকা পাইতাম তাহলে আজকে কি বিনা চিকিৎসা আমার ছেলে মারা যায়? স্যার আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার পুরো অফিসে তো সিসি ক্যামেরা আছে, আপনি এটা পরীক্ষা করেন। আমি আপনাদের কারো মুখের কথাই বিশ্বাস করব না। আমি তো জানি আমার কিভাবে আসল সত্যটা বের করতে হবে, রাইট? শুনুন, আমি তো আপনাকে সমস্ত টাকা ব্যাংকে দিয়ে দিছিলাম, যেন আপনি ব্যাংক থেকে খুব ইজিলি সবার টাকা সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারেন, রাইট? তাহলে এক কাজ করেন, আমাকে আপনি ব্যাংকের ট্রানজ্যাকশন লিস্ট দেখান। স্যার ব্যাংক ট্রানজ্যাকশন, স্যার ব্যাংক ট্রানজ্যাকশন আমি কি করে দেখাবো স্যার?
বিকজ আমি খালাকে তো হ্যান্ড ক্যাশ মানে হাতে দিয়েছি সম্পূর্ণ টাকা, কারণ আমি যখনই তার কাছে ব্যাংক অ্যাকাউন্ট চাইতাম তখনই বলতো আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। তাই কী করবো স্যার, সব সময় তাকে আমি ক্যাশ টাকাই দিতাম। এর জন্য তো ব্যাংক স্টেটমেন্টে আপনি কিছুই পাবেন না। স্যার মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। এই ম্যাডামের আমি অনেকবার কইছি যে ম্যাডাম আপনি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেন, ম্যাডামে নেয় নাই। ম্যাডামে আরো কি কয় জানেন, কয় তোরা গরিব ছোট লোক, তোকে ব্যাংক অ্যাকাউন্টে কি দরকার, তোরা বেতনই পাস সামান্য, হাতেই ক্যাশ নে। স্যার স্যার ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে স্যার। খালা তুমি কেন এরকম করতেছো আমার সাথে? আমি তোমার কি এমন ক্ষতি করছি যার জন্য তুমি এরকম করতেছো? আচ্ছা মিস মোনা, আপনার কি মনে হয় আমি কি এতটাই বোকা, বা আমি কোনো কিছু না জেনে আপনাকে এতগুলো প্রশ্ন করছি, আপনাকে জেরা করছি, এটা আপনার মনে হয়? হ্যাঁ, আমি সব কিছু জানি। আই হ্যাভ আ প্রুফ। এই যে আপনি যে অ্যাডভান্স চেয়েছিলেন না, এই যে স্যার 5,000 টাকা দিচ্ছে, এর বেশি দিতে পারবে না বলছে। এখন বলো, আপনার আরো কিছু বলার আছে? ইয়ে মানে স্যার আসলে হয়েছে কি, আপনি আমাকে যখন 50,000 টাকা দিলেন না, এতগুলো টাকা দেখে না আমি লোভ সামলাতে পারিনি বুঝছেন। তাই আর কি আমি কিছু টাকা মেরে দিছি, মানে 5,000 টাকা খালাকে দিয়ে আর বাকি 45,000 টাকা আমি নিজের কাছে রেখে দিছি। আমি তো ভাবছি খালা গরিব মানুষ, এতগুলো টাকা দিয়ে কী বা করবে, তাই বরঞ্চ এক কাজ করি, আমি 45,000 টাকা রেখে দিই আর বাকি 5,000 টাকা দিয়ে দিই। কিন্তু স্যার আমি বুঝতে পারিনি স্যার এত বড় একটা অন্যায় হয়ে যাবে। স্যার শুনুন স্যার, আর আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার, প্লিজ স্যার আমাকে এর জন্য পানিশমেন্ট দেবেন না স্যার। আমি তার থেকে 45,000 টাকা নিয়েছি, তো আমি তার মানে আমানত যেটা ছিল সেটা আমি তাকে ফেরত দিয়ে দেবো স্যার। কি কি বলছেন আপনি? আপনি ওনার সমস্ত আমানত ফেরত দিয়ে দিবেন? ঠিক আছে, এক কাজ করেন তাহলে, ওনার সব থেকে বড় আমানত ওনার সন্তান, ওনাকে ফেরত দিয়ে দেন। দেন, শুধুমাত্র আপনার কারণে উনি ওনার সন্তানকে হারাইছে। হ্যাঁ, আপনার গাফিলতির কারণে, আপনার লোভের কারণে। এখন আপনি যখন বলছেন যে ওনার আমানত আপনি ফেরত দিয়ে দিবেন, তাহলে ওনার সন্তানকে ফেরত দেন। আপনি যদি এই সন্তানকে ফেরত না দিতে পারেন, তাহলে আপনার জন্য শাস্তি অবধারিত, আর সেই শাস্তিটাও আমি আপনাকে দেব না, এই শাস্তি উনি আপনাকে দেবে। আন্টি আপনি বলেন, আপনি ওনার কি শাস্তি চান? আপনি যা বলবেন আই প্রমিস আমি সেই শাস্তি ওনাকে দিব। বলেন। স্যার ম্যাডামের ভুল স্বীকার করছে। আরেকটা কথা, আমি যদি ম্যাডামের শাস্তি দেই, আমার ছেলেকে ফিরাইব স্যার, ফিরে যাইব না। তাই কইতাছি কি, আরে আপনি মাফ করে দেন স্যার, মাফ করে দেন। দেখছেন, উনি আপনাকে ক্ষমা করার কথা বলছে, কিন্তু আমি তো আপনাকে ক্ষমা করব না। শুধুমাত্র আপনার কারণে এই মানুষটা তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উনি আমাদের কোম্পানিতে কত বছর যাবৎ চাকরি করছেন, ওনার কি আমাদের কোম্পানি থেকে এতটুকু সাহায্য পাওয়ার অধিকার নাই? অবশ্যই আছে। আমি আপনাকে পুরো টাকাটা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু আপনি কি করলেন? সামান্য কিছু টাকা লোভ সামলাতে না পেরে আপনি সে মানুষটার টাকা মেরে দিলেন, যার কারণে আজকে সে তার সন্তানের চিকিৎসা না করতে পারায় তার নিজের সন্তানকে হারাইছে। আপনি জানেন আপনি একটা মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছেন? আপনি কত বড় অন্যায় করছেন? আপনি না একটা কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি কত? 80,000 টাকা আপনার স্যালারি, এটা দিয়েও আপনার হয় না? এরপরও আপনার আরেকজনের অ্যাডভান্সের টাকা মেরে দিতে হবে। শুধুমাত্র আপনার কারণে উনি তার সন্তানকে হারাইছে, উনি এসে আবার আমাকে ব্লেম করছে যে ওনার সন্তানকে যে উনি হারাইছে সেটার জন্য আমি দায়ী। এখন কি আপনার জন্য সমস্ত কিছুর দায়ভার আমি নিচের ঘাড়ে নিব? হ্যাঁ, আমার কোম্পানির একটা রেপুটেশন আছে, আমার নিচের একটা রেপুটেশন আছে। আপনি একা সব কিছু নষ্ট করছেন। আপনি না পারবেন ওনার সন্তানকে ফেরত দিতে, না পারবেন আমার হারানোর রেপুটেশন আমাকে ফেরত দিতে। আমি না বোকা আসলে, আপনার মতো একটা ম্যানেজার আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করে রাখছি। মাই গুডনেস, সামান্য 40-45 হাজার টাকার লোভ যে মানুষটা সামলাতে পারে না, তাকে আমি এত বড় কোম্পানির দায়িত্ব দিয়ে রাখছি কিভাবে?
আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। উনি আপনাকে শাস্তি না দিলেও আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ক্ষমাও করব না। এই মুহূর্তে আমার এই কোম্পানি থেকে আপনি বের হয়ে যাবেন। আর হ্যাঁ, মনে কইলেন না যে আমি শুধুমাত্র আপনাকে এখান থেকে বের করে দিচ্ছি। আপনাকে আমি টেনে এমন অবস্থায় এনে ফেলবো, আপনি দেশের কোথাও ভালো চাকরির জন্য অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবেন না। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আপনি আমার কাছ থেকে জবটা নেবেন। আমি তো বললাম স্যার, আমি ওনার টাকা সব ফিরিয়ে দিব স্যার। একটা ভুল হয়ে গেছে স্যার, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে আরেকটা বার সুযোগ দিন স্যার প্লিজ। আমি আপনাকে এখান থেকে চলে যেতে বলছি। জাস্ট লিভ। I'm sorry, aunty. Extremely sorry. আমি আসলে আপনাকে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভুলটা আমারও হয়েছে, আমারও ছিল। আমার উচিত ছিল সবকিছু যাচাই করা, আপনি টাকা পাইছেন কিনা বা নিজ হাতে আপনাকে টাকাটা দেওয়া। আমি যদি আপনাকে সময় মতো টাকাটা দিতে পারতাম, তাহলে হয়তো আজকে আপনার সন্তান আপনার সাথে থাকতো। I'm extremely sorry. আমি আসলে কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। স্যার, আপনি কেন মাপ চাইতেছেন? এর তো আপনার কোনো দোষ নাই। বরং স্যার আপনি আমারে মাফ করে দিন স্যার, আমি আপনারে ভুল বুঝছি, আমারে মাফ করে দিয়ে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার কোম্পানির যে কোনো এমপ্লয়ি যদি আমার কাছ থেকে কোনো প্রকার সাহায্য চায়, আমি সেটা নিজ দায়িত্বে নিজের হাতে তাকে দিব। I'm extremely sorry, okay?